ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাবার পরদিন থেকেই ফিফা থেকে আরও বেশি ফান্ড আনায় তৎপর তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন কমিটি। পরিকল্পনায় আছে রিসার্চ টিম করার ফিফা ফরওয়ার্ড ফান্ড কাজে লাগিয়ে বদলে ফেলা যাবে বাংলাদেশের ভঙ্গুর ফুটবল ব্যবস্থাকে। ফিফার দেওয়া সুযোগ কাজে লাগাতে কি কি পদক্ষেপ নিচ্ছে বাফুফে, বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। বাফুফের উপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। নতুন বাংলাদেশে ফুটবল প্রেমীদের জন্য এক মহা সুখবর। কিন্তু তার চেয়েও বড় দুঃসংবাদ, 2018 সাল থেকে এই খবর বাংলাদেশের মানুষকে জানতে দেননি কাজী সালাউদ্দিন। দেশের সঙ্গে প্রতারণা নয়তো কি? দুঃখজনক যে ওনারা যে ফিডব্যাকগুলো দিচ্ছিল ফিডব্যাকগুলির মতো কমপ্লাই হয়নি বলেই সেটা কন্টিনিউ করেছে। নাহলে আপনি দেখেন 2018 হয়েছে, 6 বছরে হয় নাই। তাবিদ আওয়াল সাহেব 100 দিন এটা করেছেন। সাধারণত রেস্ট্রিকশনে থাকা কোনো দেশ পুরোপুরি অনুদান কোনোদিনই পেতে পারে না, বিকজ ওদের এত কমপ্লাইন করে যেতে হয়, আলটিমেটলি ওরা পুরো ফান্ড ইউজ করতে পারে না, যেটা দুঃখজনক হলে সত্য যে গত 6 বছর হয়েছে। ফুটবলে সমৃদ্ধ হতে টাকা লাগে, ওয়ার্ল্ড ফুটবল সে কথাই বলে। কাজ দেখিয়ে আরও টাকা আনার সুযোগ দেয় ফিফা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে কি কি পদক্ষেপ নিচ্ছে? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমাদের নারী দল রিসেন্টলি আপনার ইউএইতে খেলে এসেছে, আপনারা জানেন। তো আমি খেলা দেখতে গিয়েছিলাম, প্রথম খেলাটা আমি ওদের দেখলাম যে ইউএই ফেডারেশনের পাশে আমাদের এখানে যেরকম পিচ, এরকম ওদের অনেকগুলি পিচ আছে, দুটো পিচ আছে পাশাপাশি। একটাতে প্র্যাকটিস দিল, একটাতে আমাদের খেলা হলো। ফ্লাড লাইট দেওয়া, খুব সুন্দর। আমি তখন চেক করলাম যে ওদের পিচ আইডিয়া যাওয়ার জন্য, দেখলাম যে ওই ফ্লাড লাইটটা কিন্তু ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম থেকে দেওয়া। সো এই ধরনের ফিফা বিভিন্ন মেম্বার অ্যাসোসিয়েশনকে বিভিন্নভাবে সাপোর্ট দেয়। বাফুফে যদি একটা রিসার্চ টিম বানায়, তাহলে তারা মডার্ন ফুটবল অবকাঠামো বিশ্লেষণ ও নিরীক্ষা করে বাফুফেকে প্ল্যান জমা দিতে পারবে। ফিফা ফরওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশ পেতে পারে শত কোটি টাকার ফান্ড। সেই পরিকল্পনায় হাঁটতে পারে সভাপতি তাবিদ আওয়াল। আমাদের একটা সেপারেট টিম ডেডিকেট করতে হতে পারে এই ধরনের কাজ করার জন্য। আমি বিশ্বাস করি এটা আমাদের ওনাকে বলতে হবে না, এটা উনি করবেন। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং ইনশাআল্লাহ আপনার সামনে দেখবেন। অতীতে ফিফার দেয়া টাকা এক খাত থেকে অন্য খাতে ব্যবহারের জন্য সাজা পেয়েছে বাফুফের একাধিক কর্তা। ভবিষ্যতে এমন হবে না সে নিশ্চয়তা নেই। সেই ঝুঁকি এড়াতেই ফিন্যান্স কমিটি নিজের কাছে রেখেছেন তাবিদ আওয়াল। বিকজ ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থাকা একটি মেম্বারের প্রেসিডেন্ট হয়ে আমি কখনোই গর্বিত নয়। এটা তাবিদ আওয়ালের স্পষ্ট বক্তব্য ছিল আমাদের ইসি মিটিংয়ে। এবং আপনারা দেখেছেন যে সে কারণেই কিন্তু ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান তিনি নিজে হন, শুধুমাত্র এই জিনিসটাকে ব্যক্তিগত উদ্যোগে ড্রাইভ দিয়ে এটা থেকে উঠে আসার জন্য। মেহেদী নাইম, ৭১।